তা কখনোই আসলে একদিনে বা এক মুহূর্তে বা এক ক্ষণে বলে আসলে শেষ করা যাবে না। কারণ হরি অনন্ত, হরির লীলাও অনন্ত। আর যেহেতু একটু আগেই মুকুন্দ প্রভু বললেন যে সাক্ষাৎ সেই হরির অভিন্ন প্রকাশ হচ্ছেন আমাদের পরমানন্দ গুরু মহারাজ, সুতরাং তার লীলাগুলোও হবে অপ্রাকৃত এবং অনন্ত। মানে যা বলে আসলে আহ কোনো একটা সীমার মধ্যে নিয়ে আসা যাবে না। এবং গুরু মহারাজের দর্শনে যে কতটা আনন্দ এবং তার যে কতটা মহিমা বা পবিত্রতা, তার নিয়ে একটি ছোট্ট সুন্দর একটি লীলা বলার চেষ্টা করব। এবং একজন সিদ্ধ মহাত্মা বা মহান ভাগবতের দর্শনে আমাদের যে বদ্ধ জীবের, মানে তার এক ক্ষণ বা এক মুহূর্ত দর্শনে আমাদের বদ্ধ জীবের কতটা পারমার্থিক এবং উন্নতি এবং হৃদয় আত্মার চেতনার পরিবর্তন হতে পারে, তার একটি সুন্দর উপাখ্যান আপনাদের কাছে বর্ণনা করার প্রয়াস করছি। আপনারা কৃপা আশীর্বাদ করবেন। একজন মাতাজি ছিলেন। আহ, তো উনি নিয়মিত একাদশী করতেন এবং খুব নিষ্ঠা সহকারে একাদশী করতেন, এবং গুরু মহারাজের আহ চরণে ওনার অনেক প্রণতি এবং ভক্তি ছিল। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। কিন্তু ওনার পতিদেব, মানে ওনার স্বামী ছিলেন অত্যন্ত কুরু। মানে প্রত্যেকটা একাদশীতে উনি ওনার স্ত্রীর প্রতি অনেক নিষ্ঠুরতা আচরণ করতেন। প্রতিটা একাদশীতে উনি মাছ মাংস ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতেন এবং তাকে সেগুলি রন্ধন করতে বলতেন। শুধু রন্ধন করতে বলেই যে তাকে নিস্তার দিতেন বা ছেড়ে দিতেন তা নয়, তাকে সেগুলি উনি খাওয়ার জন্য জোর করতেন। এমনকি যদি তার কথা না শুনতো তাকে অনেক শারীরিক নির্যাতনও চালাতেন। কিন্তু সেই ভক্তিমতী মাতাজি কিছুই বলতেন না, শুধু গুরু গৌরাঙ্গের চরণে তার চোখের জল ফেলতেন। এমনই একদিন গুরু মহারাজ স্বামীবাগ মন্দিরে আসেন এবং একটি বৃক্ষের নিচে গুরু মহারাজ কিছু ভক্তবৃন্দের সমাগমে সুন্দর ভাগবতম বা ভগবত গীতার উপর ক্লাস প্রদান করতে থাকেন। ওই দিন মাতাজিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উনি দূরে বসে গুরু মহারাজের মুখনিসৃত বাণী, অমৃত বাণী শ্রবণ করছিলেন এবং চোখ থেকে নীরবে অঝোর ধারায় অশ্রু বিসর্জন করছিলেন। আর উনি যখনই মন্দিরে আসতেন বা বিশেষ করে একাদশী দিনগুলোতে মন্দিরে আসতেন, প্রভুদের পাঠ শুনতেন, তখন ওনার স্বামী ওনাকে নিয়ে অত্যন্ত সন্দেহ করত এবং ওনাকে প্রায়ই বলতো যে তুমি এত ঘন ঘন মন্দিরে যাও কেন, ব্রহ্মচারী প্রভুদের সাথে কথা বলো কেন, তাদের কাছে যেতে হয় না, তাদেরকে দূর থেকে দর্শন করতে হয়, এটা তো ঠিক না। এমন নানাবিধ সন্দেহ এবং কুচিন্তা করতেন। তো সেদিন ওনার স্বামী পতি পরমেশ্বর ভাবলেন যে সে কি করতে চায়, কি করে, আমি আজকে দেখব, এবং যদি এমন কোনো কিছু পাই তাহলে তাকে উপযুক্ত শাস্তিও দেব। তো এমন ভাবে বলে ওনার স্বামী ওনাকে লুকিয়ে লুকিয়ে ওনার পিছনে আসে এবং যেখানে গুরু মহারাজ ক্লাস দিচ্ছিলেন গীতার উপর, সেই স্থান থেকে কিছুটা দূরে একটি দেয়ালের পিছনে লুকিয়ে উনি গুরু মহারাজকে দেখতে থাকেন। এবং এভাবে দেখতে দেখতে 5 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে উনি সেই স্থান থেকে প্রস্থান করেন। আর ওখান থেকে চলে আসার পরে ওনার দুটি বস্ত্রের বড় দোকান ছিল, উনি বস্ত্রের দোকান দুটি বন্ধ করে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যান। কিন্তু সেদিন অদ্ভুত এক ঘটনা ঘটলো। উনি যখন মাতাজি ক্লাস থেকে বাড়িতে আসলেন, মাতাজি কিন্তু কিছুই গুরু মহারাজের কাছে যে সাক্ষাতে বলেননি, কিন্তু দূর থেকে শুধু নিবেদন করে গেছেন। তো মাতাজি তখন বাসায় আসলেন, তখন অদ্ভুত এক ঘটনা উনি দর্শন করলেন। ওনার ছেলে নতুন ব্যাগে করে বাজার থেকে নিয়ে আসা সবজি সমূহ নিয়ে এসেছেন এবং এনে ওনার মাকে বলছেন যে মা, বাবা আজকে নতুন ব্যাগে এই সবজিগুলো বাজার করে দিয়েছে এবং বলেছে যে বাবা কিছুই খায়নি, বাবা আজকে একাদশী আছে, উপোস আছে এবং তোমার সাথে একসাথে ভোজন করবে, আহার করবে, এবং তোমাকে এগুলি তৈরি করতে বলেছে। তো মাতাজি শুনে ভীষণ খুশি হয়েছেন এবং তার পতিদেব যখন বাজার থেকে আসেন তখন হচ্ছে উনি মাতাজিকে বলেন যে এখন থেকে মাতাজি
একাদশীতে যেভাবে যা রান্না করবেন উনি তাই পাবেন। প্রতি একাদশী উনি মাতাজির সঙ্গে থাকবেন এবং তখন থেকে তার বাহ্যিক আচরণ এবং আত্মিক আচরণের অনেক পরিবর্তন হয় এবং সে আস্তে আস্তে একাদশী নিষ্ঠ হয়ে গুরু মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষিত হন এবং পরবর্তীতে তিনি ব্রাহ্মণ দীক্ষাও গুরু মহারাজের কাছ থেকে কৃপা লাভ করেন এবং পরবর্তীতে একজন অনেক ভালো শুদ্ধ ভক্ত এবং প্রচারক ভক্তে পরিণত হয়। তো 5 মিনিটের যার দর্শনে এমন এক মানে বদ্ধজীবের, সব বদ্ধজীব বলা আসলে সবাই কৃষ্ণেরই অংশ, আমরা সবাই সে রাধা মাধবেরই রাধা মাধবেরই হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। মানে 5 মিনিটের এমন সাধুর সঙ্গে এমন মহান একজন বৈষ্ণব বা মহান ভাগবতের দর্শনে যে এত পূর্ণ হতে পারে, তাহলে তাকে যদি আমরা নিত্য দর্শন করি, তার প্রবচন শুনি, তার তাকে নিবেদন করে প্রসাদ পাই, তাহলে আমাদের কেন কৃপা এবং উদ্ধার হবে না। এবং আসলেই গুরু মহারাজকে প্রভু বললেন যে গুরু মহারাজকে দেখে হয়তো অনেক সময় কষ্ট হতে পারে, কিন্তু আসলে গুরু মহারাজের যেভাবে গুরু মহারাজকে আমরা প্রতিদিন দর্শন করতে পারি রিলসে, অনলাইনে এবং বিভিন্ন প্রবচনে, গুরু মহারাজকে দেখলে আসলে কখনোই মনে হয় না যে উনি কোনো নিরানন্দ বা অসুস্থতায় আছে। উনি সর্বদাই পরম আনন্দে মানে যুক্ত থাকেন এবং তাকে দেখলে যে আসলে হৃদয় আত্মার মধ্যে এত আনন্দ হয়, কখনোই মনে হয় না যে গুরু মহারাজ আসলে বিন্দুমাত্র কোনো কষ্ট ভোগ করছেন। আসলে তো তিনি অসুস্থ লীলায় আছেন এবং এই যে অসুস্থ লীলায় থেকেও সারা বিশ্বে তিনি আহ গৌর হরির বাণী প্রচার করছেন এবং নিত্যানন্দ প্রভুর মতো এরকম নির্বিশেষে নিজের এতটুকু চিন্তা না করে এমন হরির আহ, আন্দোলনের প্রচার করে যাচ্ছেন এবং প্রভুপাদের আন্দোলনকে এইভাবে বলিষ্ঠতা প্রদান করেছেন। আসলে এটা অনস্বীকার্য এবং আমাদের সকল ভক্তবৃন্দের এক বিশাল গৌরব। তো আপনাদের সকলের চরণে এই বলে প্রণতি নিবেদন করছি, যেন এমন গুরু মহারাজ জন্ম জন্ম ধরে আমাদের গুরু মহারাজের সঙ্গে আমরা সবাই সংযুক্ত থাকতে পারি এবং গুরু মহারাজের, রাধা মাধবের, প্রভুপাদের সেবা যেখানেই ভগবান রাখুক সেখান থেকেই আমরা সব সময় করতে পারি। আর আপনাদের কৃপা আশীর্বাদে আরেকটু নিবেদন করতে চাই, আগামীকাল গুরু মহারাজের ব্যাস তিথি মহা অনুষ্ঠানের সঙ্গে আপনাদের প্রভুর জাগতিক জন্মদিন। হরিবল প্রভু, শোনা যাচ্ছে? শোনা হরে যাচ্ছে, কৃষ্ণ। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনাদের প্রভুর জাগতিক জন্মদিন এবং আপনাদের এই ছোট্ট ভক্ত মাতাজির হরিনাম দীক্ষার 2য় বর্ষপূর্তি পড়ছে। তো আমাদের আপনাদের কৃপা আশীর্বাদে সব যে একসাথে পড়েছে এবং আপনাদের এত কৃপা আশীর্বাদ হয়েছে, আপনারা কৃপা করবেন সবসময় যেন এভাবে আমরা হরিগুরুর সেবায় সংযুক্ত থাকতে পারি, আপনাদেরকে দর্শন করতে পারি এবং গুরু গৌরাঙ্গ রাধারানী ও প্রভুপাদের সেবায় সবসময় আমরা সংযুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। হরি বল।